ম্যাটেরিয়া মেডিকার জগতের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো যার নাম অ্যাগনেস ক্যাস্টোস। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কোন কোন বিশেষ ক্ষেত্রে এর গুরুত্ব সবচেয়ে বেশি। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব? প্রথমে আমরা অ্যাগনেস ক্যাস্টোসের একটা পরিচয় জানব, তারপর এর মূল লক্ষণগুলো দেখব, এর ক্লিনিক্যাল প্রয়োগ, অন্য ওষুধের সাথে এর পার্থক্য কী, আর সব শেষে কিছু বাস্তব কেস স্টাডি আর একটা ফাইনাল সামারি। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই জেনে নিই এই অ্যাগনেস ক্যাস্টোস জিনিসটা আসলে কি। এর একটা খুব প্রচলিত নাম আছে, চেস্ট ট্রি। আর হোমিওপ্যাথিক জগতে এর মূল কাজটা হল স্নায়ুভিক আর যৌন দুর্বলতা নিয়ে। তো এই ঔষধটা তৈরি হয় ভাইট্যাক্স অ্যাগনেস ক্যাস্টোস নামের একটা গাছ থেকে। আর এর ব্যবহারটা কিন্তু খুব নির্দিষ্ট, মানে এটা তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন একজন রোগীর মধ্যে একসাথে তিনটা জিনিস দেখা যায়। ১. মারাত্মক স্নায়বিক ক্লান্তি, ২. যৌন দুর্বলতা, আর ৩. মানসিক অবসাদ। এবার আসা যাক এর মূল লক্ষণ চিত্রের দিকে, মানে কোন কোন লক্ষণ দেখলে আমরা অ্যাগনেস ক্যাস্টোসের কথা ভাবতে পারি। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে তিনটা মূল বিষয়কে একসাথে করে এর একটা কমপ্লিট সিমটম পিকচার তৈরি করব। প্রথমেই যদি এর সেক্সুয়াল স্ফিয়ারের কথা বলি, তাহলে দেখবেন লক্ষণগুলো বেশ পরিষ্কার। যেমন যৌন ইচ্ছা বা লিবিডোর সম্পূর্ণ অভাব, মানে কোনো ইচ্ছাই থাকে না। যৌনাঙ্গ ঠান্ডা হয়ে যাওয়ার একটা অনুভূতি থাকে। আর এর সাথে থাকে মারাত্মক দুর্বলতা, বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথুনের ইতিহাস থাকলে অথবা সহবাসের পর শরীর একদম ভেঙে পড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর মানসিক লক্ষণগুলো কিন্তু শারীরিক দুর্বলতারই একটা আয়নার মতো। মানে শরীরে যেমন শক্তি নেই, মনেও সেরকম। সবসময় একটা ভয়, উদ্বেগ, মন খারাপ কাজ করে, স্মৃতিশক্তি কমে যায়, কিছু মনে রাখতে পারে না, আত্মবিশ্বাস একদম তলানিতে এসে ঠেকে। সব মিলিয়ে সাধারণ শারীরিক লক্ষণগুলো এই পুরো ছবিটাকে সম্পূর্ণ করে। সারা শরীরে একটা চরম দুর্বলতা তো থাকেই, কিন্তু সবচেয়ে বড় লক্ষণ হল অকালে বুড়িয়ে যাওয়ার একটা অনুভূতি। রোগীর মনে হয় যেন তার বয়স অনেক বেড়ে গেছে, সে তার আসল বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক। তো এতক্ষণে আমরা লক্ষণগুলো তো বুঝলাম। এখন প্রশ্ন হল, ডাক্তাররা ঠিক কোন কোন অসুখের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করেন। চলুন এবার সেই ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনগুলো দেখে নেওয়া যাক। এখানে দেখুন বেশ কিছু কন্ডিশনে এর ব্যবহার হয়, যেমন সেক্সুয়াল নিউরাস্থেনিয়া, যেখানে স্নায়ুবিক কারণে যৌন দুর্বলতা আসে, বা ধরুন যৌনাঙ্গ ঠান্ডা হয়ে যাওয়ার সাথে ইম্পোটেন্সি। এমনকি প্রস্টাটাইটিসের ক্ষেত্রেও এর ব্যবহার আছে, যদি সেখানে যৌন ক্ষমতা কমে যায়। আর মহিলাদের ল্যাকটেশন বা দুধ তৈরির সমস্যাতেও এটা কাজে আসতে পারে। হোমিওপ্যাথিতে মোডালিটিস বলে একটা খুব জরুরি জিনিস আছে। সহজ কথায় কিসে রোগ বাড়ে আর কিসে কমে। অ্যাগনেস ক্যাস্টোসের ক্ষেত্রে দেখা যায়, রোগী যদি একটু বিশ্রাম নেয় বা গরম পরিবেশে থাকে তাহলে আরাম পায়, কিন্তু উল্টো দিকে মানসিক চাপ, উদ্বেগ বা যৌন কার্যকলাপের পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এটা কিন্তু সঠিক ঔষধ খুঁজে বের করার জন্য একটা বড় সূত্র। এখন একটা ঔষধকে ঠিকমতো চিনতে হলে তার মতো দেখতে অন্য ঔষধগুলোর সাথে তার পার্থক্যটা বোঝা খুব দরকার, কারণ অনেক ঔষধের লক্ষণ কাছাকাছি হয়। চলুন দেখি অ্যাগনেস ক্যাস্টোস অন্য ঔষধগুলো থেকে ঠিক কোথায় আলাদা। এই টেবিলটা একটু খেয়াল করুন। দেখুন, অ্যাগনেস ক্যাস্টোসের মূল কথা হল ইচ্ছে নেই, যৌনাঙ্গ ঠান্ডা। কিন্তু সেলেনিয়ামে দেখুন ইচ্ছা আছে কিন্তু উত্তেজনা দুর্বল। আবার কেলেডিয়ামের ক্ষেত্রে ইচ্ছা খুব বেশি কিন্তু উত্তেজনা একদমই আসে না। নুফারলুটিয়েতে আবার ইচ্ছে নেই কিন্তু মানসিক অবসাদও নেই। এই যে ছোট ছোট পার্থক্য, এগুলোই কিন্তু আসল চাবিকাঠি। থিওরি তো অনেক হলো, এবার চলুন বাস্তবে ফেরা যাক। দুটো ছোট কেস স্টাডি দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম কেসটা ২৬ বছরের এক যুবকের। তার সমস্যাগুলোর মূলে ছিল অতীতে অতিরিক্ত যৌন অভ্যাসের ইতিহাস। তার লক্ষণগুলো ছিল একদম ক্লাসিক, কোনো যৌন ইচ্ছা নেই, ইরেকশন ধরে রাখতে পারে না, যৌনাঙ্গ ঠান্ডা, আর সহবাসের পর ভীষণ দুর্বলতা। তাকে অ্যাগনেস ক্যাস্টোস 200C দেওয়া হয়েছিল সপ্তাহে ২ বার করে ৩ সপ্তাহের জন্য। আর ফলাফল, ধীরে ধীরে তার যৌন ইচ্ছা ফিরে আসে আর মানসিক অবসাদও অনেকটা কমে যায়।
এবার দ্বিতীয় কেসটা দেখি। ইনি একজন ৩০ বছর বয়সী বিবাহিত ব্যক্তি। এনার সমস্যাটা ছিল বেশ পুরনো, আর প্রধান লক্ষণ ছিল ওই অকালে বুড়িয়ে যাওয়ার অনুভূতি। তার সমস্যাগুলো ছিল প্রায় ৩ বছর ধরে ঠিকমতো ইরেকশন হয় না, বীর্য পাতলা, আর সারাক্ষণ মনে হয় যেন বুড়ো হয়ে গেছেন, সাথে ভয় আর উদ্বেগ তো ছিলই। যেহেতু সমস্যাটা বেশ গভীর, তাকে অ্যাগনেস ক্যাস্টাস 1M দেওয়া হয়েছিল, মাসে একবার করে ২ মাস। আর এতেই দারুণ কাজ হয়। তার মনের জোর ফিরে আসে আর সেক্সুয়াল স্ট্যামিনাও বেশ উন্নতি করে। তাহলে এত সব আলোচনার পর আমরা মূল কথায় আসি। অ্যাগনেস কাস্টাসের একদম কোর প্রিন্সিপাল বা সারমর্মটা কি? চলুন এক কথায় জেনে নিই। সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া একটা অসাধারণ লাইন বলি। যৌন পক্ষাঘাত, মানসিক অবসাদ আর চরম স্নায়বিক দুর্বলতা, এই তিনের মিশ্রণে অ্যাগনেস কাস্টাস একটি অসাধারণ ঔষধ। মানে সহজ করে বললে, এই ঔষধটার কথা তখনই ভাবা উচিত যখন যৌন শক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে হয়, আর মনটা ভয় আর অস্থিরতায় ভরে থাকে। একদিকে শরীর ভেঙে পড়েছে, অন্যদিকে মনও ভেঙে পড়েছে। এই দুটো জিনিস একসাথে থাকলেই অ্যাগনেস কাস্টাসের কথা মাথায় আসে। পুরো আলোচনা তো হলো, এবার শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আচ্ছা, এই যে এতগুলো লক্ষণের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোন জিনিসগুলো অ্যাগনাস ক্যাস্টাসকে একটা সাধারণ ক্লান্তি বা অন্য কোনো দুর্বলতা থেকে একেবারে আলাদা করে তোলে? একটু ভাবলেই দেখবেন উত্তরটা কিন্তু আমাদের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকার গভীরে আর যে প্রতিকারটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাগনাস কাস্টাস। অনেকে একে চেস্ট ট্রি নামেও চেনেন। চলুন এর ভেতরের চিত্রটা আবিষ্কার করা যাক। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, কিভাবে একটা সাধারণ গাছ গভীর হতাশা আর শারীরিক অবসাদের মতো একটা অবস্থার সাথে যুক্ত হতে পারে? তো হোমিওপ্যাথিক সোর্সগুলো ঠিক কি বলছে, চলুন সেটাই আজ আমরা দেখব। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। অ্যাগনেস কাস্টাসের যে মূল ধারণা বা সেন্ট্রাল থিম, সেটা হলো জীবনী শক্তির একটা গভীর, যাকে বলে একেবারে ভেতরের শক্তিটাই যেন শেষ হয়ে যাওয়া। মেটেরিয়া মেডিকা অনুযায়ী এই প্রতিকারটার কাজের মূল জায়গাটাই হল জীবনী শক্তি বা ভাইটালিটি। বিশেষ করে এর প্রভাব দেখা যায় যৌন শক্তি, নার্ভাস সিস্টেমের দুর্বলতা, এমনকি গোনোরিয়া বা প্রস্টেটের মতো সমস্যার ক্ষেত্রে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর কাজটা কিন্তু খুব ধীরে ধীরে হয়, এটা কোনো কুইক ফিক্স নয়। সোর্সগুলো বলছে এর প্রভাবটা ধীর গতির, কিন্তু বেশ দীর্ঘস্থায়ী, সাধারণত ১৫ দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। কেন্টের মেটেরিয়া মেডিকা থেকে নেওয়া এই লাইনটা দেখুন। পুরুষত্বের সম্পূর্ণ লোপ, আরোগ্য লাভের বিষয় আশাহীনতা। কি সাংঘাতিক একটা কথা, তাই না? এই একটা লাইনই যেন অ্যাগনাস কাস্টাসের পুরো মানসিক চিত্রটাকে তুলে ধরে। একটা চরম হতাশা, যেখান থেকে ফেরার আর কোনো আশাই নেই। আচ্ছা, জীবনী শক্তি কমে যাওয়ার এই যে মূল ধারণাটা, এটা মন আর শরীরে ঠিক কিভাবে প্রভাব ফেলে, চলুন সেটাই এবার একটু বিস্তারিতভাবে দেখা যাক। এখানে দেখুন, বিষয়টা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। একদিকে যেমন রয়েছে চরম মানসিক হতাশা, ঠিক তার পাশাপাশি রয়েছে শারীরিক শক্তি পুরোপুরি শেষ হয়ে যাওয়ার একটা অবস্থা। একটা আরেকটার আয়নার মতো। মানসিক লক্ষণগুলোর দিকে যদি তাকাই, তাহলে কি দেখতে পাই? দেখতে পাই চরম হতাশা, একটা গভীর উদ্বেগ, বিশেষ করে জীবনী শক্তি হারানোর ভয়টা খুব কাজ করে। মনে হতে থাকে যেন পুরুষত্বটাই হারিয়ে গেছে। স্মৃতিশক্তি কমে যায়, ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ে মন। আর শারীরিক লক্ষণগুলো কিন্তু বেশ নির্দিষ্ট। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে লিঙ্গোত্থানের সম্পূর্ণ অভাব দেখা যায়। যৌন ইচ্ছাই থাকে না, অঙ্গটি ঠান্ডা আর শিথিল হয়ে পড়ে। প্রস্রাবের পর অনেক সময় পাতলা স্রাব হয়, এর সাথে প্রোস্টেট বড় হয়ে যাওয়া এবং দুর্বলতার মতো সমস্যাও থাকতে পারে। উইলিয়াম বোয়েরিকের পকেট ম্যানুয়াল অফ মেটেরিয়া মেডিকায় এই শারীরিক অবস্থাটার একটা খুব জোরালো বর্ণনা আছে। ঠান্ডা ও শিথিল জননেন্দ্রিয়ের সাথে পুরুষত্বহীনতা, কোনো লিঙ্গোত্থান হয় না, একদম সোজা সাপটা, কিন্তু খুব পরিষ্কার একটা চিত্র। যদিও অ্যাগনেস কাস্টাস নিয়ে কথা উঠলে পুরুষদের লক্ষণগুলোই বেশি সামনে আসে, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও এর একটা চিত্র পাওয়া যায়। যেমন ঋতুস্রাব খুব ঘন ঘন হওয়া, পাতলা সাদা স্রাব বা লিউকোরিয়া, আর শরীর ভীষণ দুর্বল লাগা। যৌন ইচ্ছাও এক্ষেত্রে কমে যায় বা পুরোপুরি চলে যায়। তো এতক্ষণ তো আমরা লক্ষণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তবে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এর প্রয়োগটা কেমন হয়? চলুন সোর্স থেকে দুটো সত্যিকারের উদাহরণ বা কেস স্টাডি দেখে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম কেসটা দেখুন। একজন ৩৬ বছর বয়সী পুরুষ, যিনি অনেক দিন ধরে অতিরিক্ত পরিশ্রম আর নিদোষপাতে ভুগছিলেন।
হঠাৎ করেই তার লিঙ্গোত্থান বন্ধ হয়ে যায়। তিনি বলতেন তার নিজেকে আর পুরুষ বলে মনে হয় না। সাথে অঙ্গ ঠান্ডা ও শিথিল হয়ে পড়া এবং পাতলা স্রাবের মতো লক্ষণও ছিল। সোর্স অনুযায়ী অ্যাগনেস কাস্টেস 30C দেওয়ার পর নাকি 14 দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি হয়, আর হতাশাটাও প্রায় 50-60% কমে যায়। এবার দ্বিতীয় কেসটা দেখা যাক। এটা একটু অন্যরকম। একজন 29 বছর বয়সী পুরুষ যার আগে গনোরিয়া হয়েছিল। এখন তার কিছু দীর্ঘস্থায়ী সমস্যা রয়ে গেছে, যেমন পাতলা আঠালো স্রাব, কোনো যৌন ইচ্ছা নেই, অন্ডকোষ ঠান্ডা আর ভারী লাগে এবং সামান্য কাজ করলেই শরীর দুর্বল হয়ে পড়ে। তাকে সপ্তাহে একবার অ্যাগনাস কাস্টাস 200C দেওয়ার পর সোর্স বলছে 3-4 সপ্তাহের মধ্যে তার স্রাব কমে আসে আর যৌন কার্যকারিতাও আগের চেয়ে ভালো হয়। হোমিওপ্যাথিতে একটা প্রতিকারের সাথে অন্য প্রতিকারের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটা আরেকটার পরিপূরক হতে পারে বা কাজে মিল থাকতে পারে। এই টেবিলটা দেখুন। অ্যাগনাস কাস্টাসের সাথে লাইকোপোডিয়াম, সাবালসেরুলেটা বা অ্যাসিড ফসের মতো প্রতিকারের সম্পর্ক দেখানো হয়েছে। আবার ক্যালাডিয়াম বা সেলেনিয়ামের সাথেও এর কিছু লক্ষণে মিল খুঁজে পাওয়া যায়। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় এনে একটা পরিষ্কার সারসংক্ষেপ করা যাক। মানে ঠিক কোন কোন ক্ষেত্রে অ্যাগনেস কাস্টাসকে বিবেচনা করা হয়। মূল কথা হলো অ্যাগনাস কাস্টাসের চিত্রটা তখনই স্পষ্ট হয় যখন এই লক্ষণগুলো একসাথে পাওয়া যায়। যেমন যৌন শক্তির সম্পূর্ণ লোপ, অঙ্গ ঠান্ডা ও শিথিল হয়ে পড়া, গোনোরিয়ার পর থেকে দুর্বলতা, পুরুষত্ব হারিয়ে গেছে এমন একটা গভীর হতাশা, অন্ডকোষে ঠান্ডা লাগার অনুভূতি আর পাতলা আঠালো স্রাব। এই সব কিছু মিলিয়েই তৈরি হয় এর পূর্ণাঙ্গ চিত্র। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? একটা সাধারণ গাছ আর মানুষের মন ও শরীরের এতটা নির্দিষ্ট একটা অবস্থা, এই দুটোর মধ্যে সংযোগটা ঠিক কিসের ইঙ্গিত দেয়? স্বাস্থ্য বা ভালো থাকা বলতে আমরা যা বুঝি, সেই ধারণাটাকে এটা কিভাবে প্রভাবিত করে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ কিন্তু রয়েই গেল।